ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 8। কোষে দেখি 8-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো, 1 নম্বর, 2 নম্বর, তারপরে 3 এবং 4 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে কি অঙ্ক আছে দেখো। এখানে আছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। বুঝতে পেরেছো? তো প্রথমেই আমরা করব, দেখো, 1 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে, চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। ঠিক আছে, তাদের খুঁজে নাম দিই ও লিখি, চাঁদার সাহায্যে মেপে যাচাই করি। এখানে 3টি বলেছে। 1 নম্বর হচ্ছে অনুরূপ কোণগুলি পরস্পর সমান, তারপরে বলছে 2 নম্বরে একান্তর কোণগুলি পরস্পর সমান, এবং 3 নম্বর বলছে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। এই পুরো বিষয়টা একটা ছবির মাধ্যমে যেটা এখানে বলেছে সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো দেখো, প্রথমে এখানে কি বলছে যে দুটি চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল। ঠিক আছে, দুটি লাইনের মাঝে একটু ছেদক টানলো। তাহলে দেখো, লাইন টানা খাতার পরিবর্তে আমি কিন্তু দুটো লাইনই টেনে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো দেখো, এরকম আমি একটু বড় করে আঁকছি যাতে তোমাদের সুবিধে হয়। দেখো, সমান্তরাল সরলরেখা মানে কি? দুটো রেখা কিন্তু কখনোই মিলবে না। বুঝতে পেরেছো? আমি যদি এদিকে তীর চিহ্ন দিই, এদিকে তীর চিহ্ন দিচ্ছি, মানে সরল রেখা দুদিকেই অসীম পর্যন্ত বাড়াতে পারবো। তো এটা ধরো যে লাইন টানা খাতা বলেছে তার দুটো লাইন। বুঝতে পেরেছো? এবারে এখানে একটা ছেদক টানার কথা বলছে। ওখানে ছেদক বা ভেদক বলতে পারি আমরা। তো এখানে আমি তীর চিহ্ন দিলাম কারণ এটা একটা সরল রেখা বলছি। তো এটা আমরা করছি, দেখো, 1 নম্বর দাগের অঙ্কটা। এবারে কি বলছে ভালো করে খেয়াল করো। বলছে ছেদক টানলো, ছেদক তো আমরা টেনেছি, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ। দেখো, অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ এবং 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হয়েছে। এবারে অনুরূপ কোণ কাকে বলে, অন্তস্থ কোণ কাকে বলে, বহিস্থ কোণ কাকে বলে, একান্তর কোণ কাকে বলে, সেগুলো তো আগে আমাদের বুঝতে হবে, তাই তো? তো সেইগুলো আগে একটুখানি বুঝে নাও ভালো করে। ভালো করে খেয়াল করো, এই যে ছেদক টেনেছি, ছেদক টানার ফলে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, যেটা নাকি ছেদকের একই পার্শ্বে অবস্থিত একটা রেখার উপরে, ঠিক একই রকম ছেদকের একই পার্শ্বে অবস্থিত আর একটা রেখার উপরে। বুঝতে পেরেছো? এই দুটো কিন্তু অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি কোণের নাম দিই তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ধরো, এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা 3, এটা 4, এটার নাম দিলাম 5, এটার নাম দিলাম 6, এটা 7, আর এটা হচ্ছে 8। তাহলে এই যে একই পার্শ্বে, অর্থাৎ দেখো, এই 2 নম্বর কোণ আর 6 নম্বর কোণ এরা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, আবার ঠিক একই রকম ভাবে যদি আমি ব্যাখ্যা করি, দেখো, ঠিক এই ছেদকের বাম পার্শ্বে দেখো, তাহলে এই যে কোণটা, অর্থাৎ 5 নম্বর কোণ, ছেদকের অন্য পাশে এবং এটা কিন্তু একটা রেখার ওপরে। ঠিক একই রকম ভাবে ছেদকের বাঁ পাশে এবং এই রেখাটার ওপরে, তাহলে এই 1 নম্বর কোণ, তাহলে 5 নম্বর কোণ আর 1 নম্বর কোণ কি হবে বলো? অনুরূপ কোণ হবে, একই রকম কোণ হবে, তাই তো? 2 এর সঙ্গে যেমন 6 নম্বর কোণ একই, ঠিক 1 এর সঙ্গে 5 নম্বর কোণ কিন্তু অনুরূপ কোণ। ঠিক আমরা কি দেখছিলাম না, রেখার ওপরে দেখছিলাম। দেখো, রেখার ওপরের গুলো দেখছিলাম। এবার যদি আমরা নিচের দিকে দেখি, দেখো, নিচের দিকে এই 3 নম্বর কোণ যদি আমরা নিচের দিকে দেখি, রেখার নিচে, ঠিক আমরা নিচে এই 7 নম্বর কোণ একই রকম কোণ না? দেখো, ছেদকের বাম পার্শ্বে 3 নম্বর কোণ রেখার নিচে অবস্থান করছে এবং 7 নম্বর কোণ রেখার নিচে অবস্থান করছে। তাহলে 3 নম্বর আর 7 নম্বর কি অনুরূপ কোণ? ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি, দেখো, এই 4 নম্বর কোণ আর এই 8 নম্বর কোণ কিন্তু অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে লিখি। দেখো, লিখছি যে কোণ 1, কোণ 1 নম্বর, এখানে বলছে অনুরূপ কোণগুলো কিন্তু সবসময় সমান হয়। বুঝতে পেরেছো? যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে অনুরূপ কোণ সবসময় সমান হয়। তাহলে কোণ 1, এই যে কোণ 1, তার সঙ্গে অনুরূপ কোণ কোনটা? 5 নম্বর কোণ। তাহলে কোণ 1 সমান অনুরূপ, সমান হচ্ছে কিনা আমি কিন্তু চাঁদার সাহায্যে মেপে দেখবো, সেটা কিন্তু বলেছে। তাহলে অনুরূপ
কোণ একের সঙ্গে অনুরূপ কোণকে বলো 5, তাহলে কোণ 5। ঠিক একই রকম ভাবে 3 সঙ্গে 7, দেখো তাহলে কোণ 3 সমান, অনুরূপ কথাটা না লিখে আমি ডট ডট দিচ্ছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা। তো 3 নম্বর কোণের সঙ্গে 7 নম্বর কোণ একই রকম, তাহলে 7 নম্বর কোণ কিন্তু অনুরূপ কোণ। এবার ডান দিকে চলে এসো ছেদকের, দেখো ওপরে 2 নম্বর কোণ, এটা রেখার ওপরে 6 নম্বর কোণ, তাহলে 2 নম্বর কোণ সমান অনুরূপ কত বলো, 2 এর সঙ্গে 6 নম্বর কোণ, 6 লিখলাম। আর কি, দেখো এবারে রেখার নিচে চলে এসো, দেখো 4 নম্বর কোণ, আর এটা রেখার নিচে কত, 8 নম্বর কোণ, এরাও অনুরূপ, তাহলে 4 নম্বর কোণ অনুরূপ কথায় ডট ডট দিলাম, এবং 4 সঙ্গে দেখতে পাচ্ছি 8 নম্বর কোণ, 8 নম্বর, এরা হচ্ছে অনুরূপ। সমান্তরাল সরলরেখা হলে অনুরূপ কোণ সর্বদা সমান হয়, এটা আমি চাঁদার সাহায্যে মেপে দেখব, কারণ এখানে দেখো বলছে যে 4 জোড়া অনুরূপ কোণ তৈরি হচ্ছে। দেখো তো ক জোড়া হয়েছে, দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, মোট 8টি কোণ। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, যে তাদের খুঁজে নাম দিই ও লিখি, চাঁদার সাহায্যে মেপে যাচাই করি। বুঝতে পেরেছো? তাহলে আমি তো এখানে নাম দিয়েছি, চাঁদার সাহায্যে মেপে দেখবো। আর একটা বিষয় এখানে খেয়াল করো, অনুরূপ কোণ তো আমরা বুঝলাম, এবার একান্তর কোণ বুঝি। একান্তর কোণ এখানে কটা বলেছে দেখো, এখানে একান্তর কোণ বলেছে 2 জোড়া একান্তর কোণ। বুঝতে পেরেছো? তাহলে 2 জোড়া মানে মোট 4টি কোণ। ভালো করে খেয়াল করো একান্তর কোণগুলো, এই যে একান্তর কোণ হচ্ছে ভেদক বা ছেদক, এই যে ভেদক বা ছেদক আমি টেনেছি, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। দেখো এই যে 3 নম্বর কোণ, ভালো করে খেয়াল করো, এই যে 3 নম্বর কোণ, তার ঠিক বিপরীত পার্শ্বের নিচে এই 6 নম্বর কোণ, এই দুটো কিন্তু একান্তর কোণ। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে যদি আমরা বলি এই 5 নম্বর কোণ, এই দেখো এই 5 নম্বর কোণ, তার ঠিক বিপরীত পার্শ্বে অবস্থিত ওপরে কোণটা কোনটা বলো, 4 নম্বর কোণ, তাহলে এই 4 নম্বর কোণটা কিন্তু একান্তর কোণ। এরাও কিন্তু পরস্পর সমান হয় যদি সমান্তরাল সরলরেখা হয়। তাহলে আমরা এখানটা এইভাবে লিখতে পারি, কোণ দেখো 3 সঙ্গে 6, তাই না, তাহলে কোণ 3 সমান একান্তর কোণ। দেখো 3 সঙ্গে ঠিক বিপরীত পার্শ্বে 6 নম্বর কোণ, এটা একান্তর কোণ, এরাও কিন্তু সমান হবে, এবং সেটা কত সমান হবে বা হচ্ছে কিনা আমি চাঁদার সাহায্যে দেখিয়ে দেবো শেষে, আগে লিখে নিই। এবারে দেখো 5 তার বিপরীত পার্শ্বে অবস্থিত, ওপরে কি 4, তাহলে 4 নম্বরের সঙ্গে কোণ 4 সমান একান্তর কোণ, কোনটা বলো তো, 4 সঙ্গে 5 নম্বর কোণ। এখানে বলেছিল বল দেখো যে 2 জোড়া একান্তর কোণ, দেখতে পাচ্ছ 2 জোড়াই একান্তর কোণ আমরা পেয়েছি, মোট 4টি কোণ পেয়েছি, তাই তো। এবারে কি বলেছে দেখো, 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। এবারে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ কি? অন্তস্থ কোণ হচ্ছে ভেতরের দিকের কোণ। দেখো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক বা ভেদক ছেদ করেছে, তার জন্য এই যে ভেতরের দিকের এই যে সরলরেখাটা আর নিচের সরলরেখাটার ভিতরের দিকের মোট কটা কোণ তৈরি হয়েছে, দেখো এই একটা কোণ, এই একটা, এই একটা, এই একটা, ভেতরের দিকের যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলোকে বলছে অন্তস্থ কোণ। অন্ত মানে হচ্ছে ভেতরে, আর বহি মানে হচ্ছে বাইরে। আর বহিস্থ কোণ তাহলে কোণগুলো, দেখো এই সরলরেখার বাইরের দিকের কোণ 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, তারপরে দেখো এই নিচে এই যে সরলরেখার বাইরের দিকের কোণ কত, 7 নম্বর কোণ, 8 নম্বর কোণ, এই কোণগুলো কিন্তু বাইরের দিকের কোণ। তাহলে বাইরের দিকের কোণগুলোকে বলছে বহিস্থ কোণ, ভেতরের দিকের যে 4টি কোণ দেখতে পাচ্ছ 3, 4, 5, 6, এই কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। আশা করি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ বুঝতে পেরেছো। এইবারে এখানে যেটা বলছিল যে 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো, বুঝতে পেরেছো। দেখো 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ মানে এই যে 4 নম্বর কোণ আর 6 নম্বর কোণ, ভেতরের দিকের একই পাশের অন্তস্থ কোণ। এই যে ভেদক বা ছেদক, তার একই পাশে 4 নম্বর কোণ আর 6 নম্বর কোণ কি একই পাশের অন্তস্থ কোণ না, দুটো দুটো ভেতরের দিকের কোণ। আবার ঠিক যদি ছেদক বা ভেদকের বাঁদিকে চলে আসি, দেখো ভেতরের দিকের কোণ একটা হচ্ছে 3 নম্বর কোণ আর একটা হচ্ছে 5 নম্বর কোণ, এরাও কি অন্তস্থ কোণ। তাহলে এই 4 আর 6 এক জোড়া হলো, আর 3 আর 5 এক জোড়া হলো, মোট কটা অন্তস্থ কোণ হলো, 2 জোড়া অন্তস্থ কোণ হলো। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলেছে দেখো যে 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। এবারে কি বলছে, তাদের খুঁজে নাম দিই ও লিখি, চাঁদার সাহায্যে মেপে যাচাই করি, অনুরূপ কোণগুলি পরস্পর সমান। তাহলে 1 নম্বরটা আমরা দেখি, অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। তাহলে এবারে
আমরা দেখো চাঁদা নিয়ে নিলাম। ভালো করে দেখো, খেয়াল করো, চাঁদা তো তোমরা নিশ্চয়ই ধরতে জানো। আমরা যখন ডান দিকে রেখার সঙ্গে মেলাবো তখন কি করব না, ডান দিকে শূন্য থেকে আমরা গুনতে শুরু করব। আবার যদি বাঁ দিকের কোনো কোণ মাপি তাহলে বাঁ দিকের যে রেখার সঙ্গে মেলাবো, এই যে নিচের রেখাটা, এবং বাঁ দিকের কোণ মাপলে বাঁ দিকের শূন্য থেকে আমরা গুনতে শুরু করব। এটা হচ্ছে নিয়ম। ডান দিকের কোণ মাপলে ডান দিক থেকে শূন্য থেকে গুনবো, বাঁ দিকের কোণ মাপলে বাঁ দিক থেকে শূন্য থেকে আমরা গুনতে শুরু করব, পরপর যাব। বুঝতে পেরেছো? তো আমাদের প্রথমে কোন কোন মাপবো বলো? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ আমি কি বলেছি দেখো, এখানে 1 নম্বর আর 5 নম্বর। তো 1 নম্বর কোণটা দেখো, এই যে 1 নম্বর কোণ, দেখো এখানে খেয়াল করো, 1 নম্বর কোণ যদি আমরা এখানটায় মাপি, দেখো এই যে নিচের রেখার সঙ্গে, দেখো নিচের রেখার সঙ্গে আমি এই রেখা মেলাচ্ছি, ভালো করে খেয়াল করো, এই যে মিলিয়ে দাম, মিলিয়ে দিয়ে দেখতে পাচ্ছি এই দেখো রেখাটা, তোমরা খেয়াল করতে পারছো নিশ্চয়ই, এই দেখো রেখাটা মিলছে। আমি যেহেতু একটু উপর করে এঁকেছি, এখানে মিলছে না, কিন্তু এই দাগটা খেয়াল করো, এই যে দাগটা কত বলো তো, আমি বাঁ দিকের কোণ মাপছি, তাহলে বাঁ দিকের শূন্য থেকে তো গুনতে হবে, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই 100, এই দেখো 110 এর সঙ্গে, যেহেতু বাঁ দিকের কোণ আমরা 110, এটা 70 হবে না, তাহলে এটা কত হবে বলো তো, 110। বুঝতে পেরেছো? এটা হবে 110 ডিগ্রি। বুঝতে পেরেছি? এটা 110 মানে এটাও কিন্তু অবশ্যই 110 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তো 110 কি হচ্ছে কিনা দেখো আরেকবার ভালো করে খেয়াল করে। এই যে বাঁ দিকের আমরা কোণটা মাপছি, তাই না? এই কোণটা, এই যে 5 নম্বর কোণটা, তাহলে আমরা এইভাবে বসাবো, বসে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, রেখার সঙ্গে মেশাবো, মিশিয়ে ভালো করে খেয়াল করো, এই দেখো 110। বুঝতে পেরেছো? এই যে তীর চিহ্ন, এই যে 110 এর সঙ্গে মিশে গেছে। বাঁ দিকের কোণ মানে শূন্য থেকে শুরু করে এই যে 110, তাহলে 110 আমরা লিখেছি। তো এইটা হয়ে গেল তাহলে 1 নম্বর, আর 5 নম্বর কোণটা হয়ে গেল 110 ডিগ্রি। ঠিক আছে? এরকম প্রত্যেকটা কোণও যদি আমরা মাপি তাহলে কিন্তু 110 হবে। তাহলে আমরা ঠিক নিচের কোণ 3 নম্বর আর 5, এই 3 নম্বর আর 7 নম্বর, দেখুন 3 নম্বর আর 7 নম্বর কি অনুরূপ কোণ না? তাহলে ওটাও মাপি। দেখুন নিচের কোণ যদি আমরা মাপতে চাই তাহলে কি করব বলো তো, তাহলে চাঁদাটা এইভাবে উল্টে ধরবো, এই যে কোণটা মাপছি, তাহলে এই যে দাগটা আমরা চাঁদার এই দাগের সঙ্গে মেশাবো, দেখো ভালো করে, এই যে মিশিয়ে দিলাম। ঠিক আছে? ভালো করে খেয়াল করো, দাগটা যদি মিশিয়ে দিই, দেখো এই যে আমরা এই দিকের কোণ মাপছি, তাহলে এই দিক থেকে গুনতে শুরু করব। খেয়াল করো ভালো করে, এই যে 0, 10, 20, 30, হাতটা সরিয়ে নিই, দেখো 40, 50, 60, এই দেখো 70 এর সঙ্গে মিশে গেছে। দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই যে লাইনটা, এটা 70 এর সঙ্গে মিশে গেছে। তাহলে এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা হয়ে যাবে 70। দেখো এই 3 নম্বর কোণটা আমরা দেখতে পাচ্ছি 70 ডিগ্রি। 3 নম্বর 70 ডিগ্রি মানে কিন্তু 7 নম্বরটাও কত হবে বলো তো? 70 ডিগ্রি। আমরা মাপলেই বুঝতে পারবো। এটাও দেখো আমি এইভাবে উল্টে দিলাম, তোমরা একবার দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ এই যে 70 এর সঙ্গে মিশে গেছে, দেখতে পাচ্ছ এই যে তীর চিহ্ন 70 এর সঙ্গে মিশে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইটা লিখতে পারি 3 নম্বর আর 7 নম্বর, এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমি কিন্তু 2 আর 6 এবং 4 আর 8 কিন্তু মাপলাম না, তোমরা মেপে দেখে নিও। এইবারে কি বলছে? একান্তর কোণ। 3 নম্বর কোণ আমরা কত পেয়েছি? 70 ডিগ্রি। একান্তর কোণও কিন্তু সমান হয়, তাহলে এই 70 ডিগ্রি মানে 6 নম্বর কোণ অবশ্যই 70 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তাহলে 70 ডিগ্রি হচ্ছে কিনা একবার দেখে নাও তো। 6 নম্বর কোণ, 3 নম্বর কোণ তো আমরা মেপেছি, তাহলে 6 নম্বর কোণ চলে এসো। দেখো আমরা ডান দিকের কোণ মাপছি, তাহলে ডান দিকের এর সঙ্গে মেশাবো, দাগের সঙ্গে দাগ, দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো এই যে 0, 10, 20, 30 এইভাবে মেপে এই যে 70 দেখতে পাচ্ছ, এই যে দাগ, দাগে 70 70 দেখো একদম মিলে গেছে। বুঝতে পেরেছো? তাহলে একান্তর কোণ কিন্তু সমান হয়, দেখতে পাচ্ছ। তাহলে 3 আর 6 নম্বর কোণ আমরা কত লিখবো বলো? আমরা লিখবো হচ্ছে 70 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে 4 আর 5, 5 আমরা পেয়েছি 110, মানে 4ও কিন্তু আমরা 110ই কিন্তু পাবো। বুঝতে পেরেছো? অবশ্যই হবে, তোমরা মেপে দেখে নেবে, আমি আর মাপছি না, তোমরা কয়েকটা তো মেপে আমি দেখিয়ে দিলাম, তাহলে এটাও কিন্তু 110 ডিগ্রি অবশ্যই হবে। এবারে আর একটা জিনিস বলেছে, তাহলে একান্তর কোণ অনুরূপ কোণ আমরা বুঝলাম। এবারে আমরা কি দেখবো বলো তো?
বলছে যে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। এই যে সম্পূরক মানেটা কি? সম্পূরক মানে কি? দুটি কোণের যোগফল বা সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই দুটি কোণকে একে অপরের সম্পূরক বলে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো অন্তস্থ কোণ আমরা কটা পেয়েছিলাম? দেখো কি বলছিল যে 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ। তাহলে 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ, এই এক জোড়া, অর্থাৎ 4 আর 6 অন্তস্থ কোণ, আবার 3 আর 5 অন্তস্থ কোণ। তাদের যোগফল কত হবে বলো? বলছে 2 সমকোণ বা সম্পূরক কোণ মানে কি? 2 সমকোণের সমান 180 ডিগ্রি সমান হবে। দেখো তো ভালো করে, 4 নম্বর আর 6 নম্বর কোণ 110 আর 70 যোগ করলে কত হবে? 180 হচ্ছে। আবার 3 নম্বর আর 5 নম্বর দেখো 70 আর 110 যোগ করলে কত হবে? 180 হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু অবশ্যই ঠিক। আমরা তাহলে লিখবো যে কোণ 4 যোগ কোণ 6 সমান 180 ডিগ্রি। আবার কোণ 3 আর কোণ 5, দেখো কোণ 3 যোগ কোণ 5 সমান এটাও কিন্তু 180 ডিগ্রি। মানে কি এটা? তার মানে আমরা কি দেখলাম? যে অন্তস্থ কোণগুলিও পরস্পর সম্পূরক। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে 1 নম্বরে অনুরূপ কোণগুলি পরস্পর সমান কি সেটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, একান্তর কোণগুলি পরস্পর সমান সেটা দেখলাম, আর একই পাশের অন্তস্থ কোণগুলিও পরস্পর সম্পূরক সেটাও দেখলাম। তাহলে আমরা 1 নম্বরে উত্তর লিখব যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান। সমান এটা কি? প্রমাণিত, কারণ আমরা মেপে দেখলাম। 2 নম্বর কি দেখলাম? 2 নম্বর দেখলাম একান্তর কোণগুলো সমান। তাহলে লিখব একান্তর কোণগুলি পরস্পর সমান, এটাও কিন্তু প্রমাণিত। আমি আর পুরোটা লিখলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3 নম্বর হচ্ছে কি? অনুরূপ কোণ, যে 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণগুলি কি? 3 নম্বরে দেখো একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক, সেটাও কিন্তু দেখলাম। যে দেখো 4 আর 6 180 ডিগ্রি, আবার 3 আর 5 180 ডিগ্রি, তাই না? এগুলো তো একই পাশের অন্তস্থ কোণ। তাহলে সেটা লিখবো যে 3 নম্বরে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক। সম্পূরক 180 ডিগ্রি দুটো কোণের যোগফল মানে পরস্পর সেই কোণগুলো সম্পূরক হচ্ছে। বুঝতে পেরেছো আশা করি। আর এখানে দেখো আমি অনুরূপ কোণ দুটো মেপেছি, আর দুটো তোমরা মেপে দেখলেই বুঝতে পারবে যে দুটো সমান হয়ে যাচ্ছে। আর একান্তর কোণগুলো মেপে দিলাম, আর দুটো অন্তস্থ কোণের যোগফল সেটাও কিন্তু আমি 180 ডিগ্রি দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো 1 নম্বর দাগের যে কোশ্চেনটা ছিল। এইবারে দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে ভালো করে দেখে নাও। পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ, কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। দেখো আগের ছবিতেই কিন্তু কোণগুলি একান্তর কোণ, কোণগুলো অন্তস্থ কোণ সেগুলো আমি দেখিয়েছি। তাও ভালো করে এই ছবিটা খাতায় আমি আগে আঁকি, তারপরে বোঝাচ্ছি। ঠিক আছে? তো দেখো 2 নম্বর দাগের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু আমি এখানে এঁকে নিয়েছি। বুঝতে পেরেছো? তো এখানে দেখো কি বলেছে যে কোণগুলি দেখি এবং কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ এবং কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখতে হবে। তো ভালো করে খেয়াল করো এই নাম্বারিং গুলো, আমরা তো আগের ছবিতেই দেখেছি। অনুরূপ কোণ হচ্ছে এই এই যে হচ্ছে ছেদক, এই দুটো সরলরেখা গেছে, তো ছেদকের একই পাশের, এই যে ছেদকের একই পাশের একই অবস্থানে যে কোণগুলো আছে, দেখো 2 নম্বরের সঙ্গে এই 6 নম্বর কোণ অনুরূপ কোণ, তাই না? তাহলে আমরা লিখবো দেখো যে কোণ 2 এটার সঙ্গে 2 নম্বর এবং কোণ 2 এর সঙ্গে 6 অনুরূপ কোণ। অনুরূপ কোণ ঠিক একই রকম ভাবে দেখো আমি একটা করে দাগ দিচ্ছি। এই 1 নম্বরের সঙ্গে আবার এই 5 নম্বর একই অবস্থানে আছে না? এটাও সরলরেখার উপরে অবস্থান করছে, এটাও সরলরেখার উপরে অবস্থান করছে এবং ছেদকের একই পাশে অবস্থান করছে, তাই না? তাহলে 1 এর সঙ্গে 5, 1 আর 5টা আমি একটু উপরে লিখছি। দেখো কোণ 1
এবং কোণ 5 অনুরূপ কোণ। অনুরূপ কোণ মোট 4 জোড়া অনুরূপ কোণ তৈরি হয়। তাহলে 1 গেল, 5 গেল, 1-এর সঙ্গে 5, 2-এর সঙ্গে 6 গেল। এটা হচ্ছে সরলরেখার উপরে গেল। এবার সরলরেখার নিচে দেখো, নিচে এই 4 নম্বরের সঙ্গে এই 8 নম্বর কি অনুরূপ কোণ না, একই অবস্থানে রয়েছে। তাহলে আমরা লিখব কোণ 4 এবং কোণ 8 কিন্তু অনুরূপ কোণ। আমি ডট ডট দিয়ে লিখলাম। ঠিক এইবারে ডান দিকে চলে এসো, ছেদকের ডান দিকে চলে এসো, ডান পার্শ্বে এখানে দেখতে পাচ্ছ এই 3 নম্বর কোণের সঙ্গে একই অবস্থানে রয়েছে। এটা সরলরেখার নিচে অবস্থান করছে, এটাও সরলরেখার নিচে অবস্থান করছে। কোনটা বলতো? এই 7 নম্বর কোণ। ছেদকের ডান পাশে সরলরেখার নিচে, এটাও ছেদকের ডান পাশে সরলরেখার নিচে। তাহলে 3 আর 7 আমরা এখানে লিখবো। দেখো কোণ 3 এবং কোণ 7 অনুরূপ কোণ। যেহেতু এই দুটো সরলরেখা তোমরা দেখতেই পাচ্ছ সমান্তরাল নয়, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে ব্যবধান, এখান থেকে এই পর্যন্ত যে ব্যবধান, এখান থেকে ব্যবধান কিন্তু অনেক বেশি। অর্থাৎ এদিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু মিশে যাবে। অর্থাৎ সমান্তরাল সরলরেখা নয়। সমান্তরাল সরলরেখা না হলে অনুরূপ কোণ কিন্তু সমান হয় না। বুঝতে পেরেছো? তাহলে অনুরূপ কোণ গেল। এইবারে কি বলছে দেখো, একান্তর কোণ। তাহলে অনুরূপ কোণ কোনগুলো পেলাম। এবার দেখো কোনগুলি একান্তর কোণ দেখি। তাহলে একান্তর কোণ এখানে ভালো করে খেয়াল করো তো। একান্তর মানে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে। এই যে 4 নম্বর যে কোণটা, 4 নম্বর কোণের সঙ্গে এই 6 নম্বর কোণ ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে, বিপরীত সরলরেখার সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এই 4-এর সঙ্গে বিপরীত দিকে 6 নম্বর, এরা কিন্তু একান্তর। তাহলে আমরা লিখব কোণ 4 এবং কোণ 6 একান্তর কোণ। বুঝতে পেরেছ? ঠিক একই রকম ভাবে দেখো ছেদকের বিপরীত পাশে 4 আর 6 আছে। ঠিক একই রকম ভাবে দেখো এই 3 আছে ওপরে আর নিচে আছে কি 5। দেখতে পাচ্ছ 3-এর সঙ্গে 5 ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে, একটা উপরে একটা নিচে, এরাও কিন্তু একান্তর কোণ। তাহলে আমরা লিখব কোণ 3 এবং কোণ 5 এরা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে একান্তর কোণ গেল, অনুরূপ কোণ গেল। এবারে আর কি বলছে, কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। একই পাশের অন্তস্থ কোণ আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম আগের ছবিতে। অন্তস্থ কোণ অন্ত মানে হচ্ছে ভিতরে আর বহি মানে হচ্ছে বাইরে। অন্তস্থ কোণ মানে এই যে দুটো সরলরেখা আছে তার ভেতরের দিকের যে 4টে কোণ আছে অন্তস্থ কোণ, আর বাইরের দিকের যে 4টে কোণ আছে তারা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ হচ্ছে 3, 4, 5 আর 6, আর বহিস্থ কোণ হচ্ছে 1, 2, 7 আর 8। তাহলে একই পাশের অন্তস্থ কোণ কোনগুলো দেখো, এই যে ছেদক, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ মানে ভেতরের দিকের কোণ কোনটা, এই 3 এবং 6 একই পাশের অন্তস্থ কোণ না। তাহলে আমরা লিখব কোণ 3 এবং কোণ 6 একই পাশের অন্তস্থ কোণ। বুঝতে পেরেছ? একই পাশের অন্তস্থ কোণ। 3 আর 6 গেল। ঠিক একই রকম ভাবে দেখো 4 আর 5, এই যে রেখা গেছে, এই রেখা গেছে তার ভেতরের দিকে মানে অন্তস্থ। তাহলে এই 4 নম্বর আর 5 নম্বর কোণ ভেতরের দিকের কোণ। তাহলে 4 আর 5 কি একই পাশের অন্তস্থ কোণ। কোন পাশের? এই ছেদকের বাঁ পাশের। তাহলে আমরা লিখব দেখো কোণ 4 এবং কোণ 5 একই পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে, এবি ও সিডি সমান্তরাল। এই যে মাঝখানে চিহ্নটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। তাহলে এবি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলির মান লিখি। এখানে তোমার 3টি অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে প্রথমেই আমরা এ নম্বর দাগেরটা করব। যে ছবিটা তোমরা এখানটায় দেখতে পাচ্ছ সেখানে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলেছে। এই ছবিটা একেবারে সিমিলার ছবি আমি খাতাতে এঁকে নিয়েছি। বুঝতে পেরেছো? একটু বড় করে এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এই জায়গাটায় আমরা তো একান্তর কোণ শিখেছি, অনুরূপ কোণ শিখেছি, তারপরে অন্তস্থ কোণ শিখেছি। সেখানে কি শিখেছি? একান্তর কোণ সবসময় সমান হয়
একান্তর কোণ এখানে কোনটা দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, আর অন্তস্থ একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয় বা পরস্পর সম্পূরক হয়। এগুলো আমরা কিন্তু আগের অঙ্কগুলোতে শিখেছি, তাই না? তো এইবারে তোমরা দেখো এই যে কোণটা দেয়া রয়েছে, ইএফ হচ্ছে ছেদক, এবি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা। এই ইএফ ছেদ করার জন্য যে কোণ তৈরি হয়েছে তার মধ্যে এই কোণটা দিয়েছে 55 ডিগ্রি। তোমরা 1 নম্বর উপপাদ্যে কি শিখেছো, বিপ্রতীপ কোণ শিখেছো। বিপ্রতীপ কোণ মানে কি? বিপ্রতীপ কোণ মানে যদি শিখেছো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টি কোণ তৈরি হয়, 4টি কোণ কিন্তু একটি কোণের বিপরীত পার্শ্বে যে অবস্থান করছে সেটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। দেখো এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, আবার এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা, এইটা। তো এই বিপ্রতীপ কোণগুলো কিন্তু অবশ্যই সমান হয়, সেটা তোমরা 1 নম্বর উপপাদ্যতে প্রমাণ করেছো। সেই উপপাদ্য আমি কিন্তু করে দেখিয়েছি, তো করা আছে, তোমরা ভিডিও যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক রয়েছে, সেখানে দেখে নিতে পারবে। তো বিপ্রতীপ কোণ যদি সমান হয়, এইটা 55 ডিগ্রি, তোমরা খেয়াল করো এই ছবিটাই যদি আমি এই উপরেরটুকু যদি আমরা চেপে দিই, একটু দেখো এই জায়গাটায় আমি ধরো স্কেল দিয়ে এটা চেপে দিলাম, নিচেরটা নেই, তাহলে খেয়াল করো তো এই এবি সরলরেখা আর এই ই আর এফ সরলরেখা পরস্পরকে ছেদ করেছে না এই বিন্দুতে? ছেদ করার জন্য এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ হয়েছে, বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, তাই তো? তাহলে এটা 55 ডিগ্রি মানে কি, এক্স কোণটা কত হবে, এই এক্স এর মান কত হবে, এটা 55 ডিগ্রি হবে না? দেখো এটাও 55 হবে, ভালো করে খেয়াল করো, এটা তো বিপ্রতীপ, আমি এখানটা এঁকে দেখেছি বিপ্রতীপ কোণ কাকে বলে। এবারে বিপ্রতীপ কোণ হওয়ার জন্য এক্স এর মান হয়ে গেল 55। তাহলে দেখো এক্স এর জায়গায় যে বক্স ছিল সেখানটায় আমরা লিখে দিলাম উত্তরে 55 ডিগ্রি। এইবারে আমাদের কি বাকি আছে, ওয়াই এর মান বের করা। দেখো ওয়াই এর মান বিভিন্ন ভাবে বের করা যায়, একান্তর কোণ দিয়ে যাওয়া যায়, অনুরূপ কোণ দিক দিয়েও যাওয়া যায়, আবার অন্তস্থ কোণ দিয়েও যাওয়া যায়। ভালো করে খেয়াল করো, আমরা জানি অন্তস্থ কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো এক্স এর মান হচ্ছে 55 ডিগ্রি, আর এই 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 যে ছেদক হচ্ছে ইএফ, তার একই পার্শ্বে দুটো অন্তস্থ কোণ কোনটা, এইটা এবং এইটা। ভালো করে খেয়াল করো, এইটা, এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মোট যোগফল কত, 180 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটার মান, এই এক্স এর মান যদি 55 হয়, তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে 55 বিয়োগ করে দেবো। ভালো করে খেয়াল করো, এইটা এবং এইটা একই পাশের, ছেদকের একই পাশের অবস্থিত দুটো অন্তস্থ কোণ, এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। কারণ তোমরা 1 নম্বরেই দেখেছো, আমি দেখিয়েছি যে দেখো একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে কি, 180 ডিগ্রি সমান হয়। তাহলে এইটা যদি 55 হয়, আর একটা কত হবে, 180 ডিগ্রি মানে -55। দেখো আমি ক্যালকুলেশনটা এখানটায় লিখছি, 180 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি। তাহলে এই মানটা কত হবে বলো, এই কোণটার মান কত হবে, 180 থেকে 55 বিয়োগ করলে তাহলে থাকছে হচ্ছে 5 কয় দাও 0, 5 দাও 0, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 কয় দাও 8, তাহলে 2 দাও 8, বুঝতে পেরেছো? আর 1 করতে 1, তাহলে 125 ডিগ্রি পেলাম। আশা করি বুঝতে পেরেছো, এইটা 55 আর এই কোণটা আর এই কোণটার যোগফল যদি 180 হয়, তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে 55 বিয়োগ করে দাও, তাহলে সেটা পাচ্ছি কত, 125 ডিগ্রি। আচ্ছা, এই 125 ডিগ্রি বের করলাম, তাতে লাভ কি হলো ভালো করে খেয়াল করো তো। আমরা যদি এই ওপরের যে এবি সরলরেখাটাকে যদি চেপে দিই, দেখো চেপে দিলাম, তাহলে কি হলো, সিডি আর ইএফ পরস্পরকে ছেদ করেছে না এই জায়গাটায়, এই বিন্দুতে ছেদ করার জন্য বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। দেখো এই কোণটা আর এই ওয়াই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে না, তাই তো? এই যে বিষয়টা কিরকম হয়েছে, এরকম হয়েছে বিষয়টা। তাহলে এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ, তো পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, যার জন্য পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা যদি 125 হয়, তাহলে ওয়াই এর মান অবশ্যই কত হবে বলো, 125 হবে, কারণ কি বিপ্রতীপ কোণ তো। তাহলে ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 125 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো দেখো এ নম্বর দাগের হয়ে গেল, এইবারে আমরা যাব দেখো 3 এর বি নম্বর দাগের অঙ্কটা।
তোমরা দেখে নাও 3-এর বি ঠিক একই রকম ছবি, এখানে এক্স এর মান বের করতে বলেছে। আমি ছবিটা আগে এঁকে নিই। দেখো বি এর ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এক্স একটা কোণ, এক্স এর মানটা বের করতে হবে। দেখতে পাচ্ছ এক্স সমান এখানে 4 কোণা বক্স, সেখানে শূন্য স্থানে আমাদের লিখতে হবে কোণের মানটা কত। আর একটা কোণ দেখতে পাচ্ছি এইটা 68 ডিগ্রি দেওয়া রয়েছে। এখন দেখো বিভিন্নভাবে আমরা এই জায়গায় পৌঁছতে পারি এক্স এর মান বের করার জন্য। তো এইটা 68 মানে তোমরা দেখো এই যে কোণটা, এই 68 ডিগ্রি আর এই কোণটা কি এই যে ছেদক ইএফ ছেদকের একই পাশে অবস্থান করছে না, এই কোণটা আর এই কোণটা। তাহলে একই পাশের দুটো অন্তস্থ কোণ কোনটা? এই কোণটা এবং এই কোণটা। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এর আগের অঙ্কেই করেছি যে অন্তস্থ কোণ দুটো পরস্পর কি হয়? সম্পূরক হয়। তাহলে এইটা যদি 68 হয়, ভালো করে খেয়াল করো, এইটা যদি 68 হয় আর এই কোণটা আর এই কোণটা দুটো মিশে যদি বা দুটোর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত? এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাবো, এক্স পেয়ে যাবো, কারণ এরা দুজন কি পরস্পর বিপরীত কোণ। তাহলে এই কোণটার মান কত হবে বলো? 180 ডিগ্রি যদি দুজনের মোট যোগফল হয়, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 68 ডিগ্রি বিয়োগ করে দিই, কারণ এইটা তো 68, বিয়োগ করে দিলে আমরা কি পাবো? এই কোণটার মান পাবো না? তাহলে কত হচ্ছে বলো? 68, 70, 112 ডিগ্রি হচ্ছে, তাই না? 68 যদি আমরা 180 থেকে বিয়োগ করি তাহলে 112 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা কত হলো বলো তো? 112 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এই কোণটা 112 ডিগ্রি পেলাম। এই কোণটার সঙ্গে আমরা যদি এই নিচের কোণটা দেখো এরকম আমরা চাপা দিই স্কেল দিয়ে, ভালো করে খেয়াল করো। এবি সরলরেখা আর ইএফ সরলরেখা পরস্পর এই যে ছেদ করেছে না এই জায়গাটায়, ছেদ করার জন্য পরস্পর যে কোণ বিপরীত পার্শ্বে অবস্থান করছে যে দুটো কোণ, সে দুটো কোণ কি? বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা নিচের কোণটা যদি 112 ডিগ্রি হয়, উপরের কোণটা হতো কত হবে? 180 ডিগ্রি, 12 ডিগ্রি, কারণ আমরা জানি যে বিপ্রতীপ কোণের মান সর্বদা সমান হয়। এটা তোমরা 1 নম্বর উপপাদ্যে করেছো। তাহলে এখানে 112 ডিগ্রি মানে 112 ডিগ্রি হবে কিন্তু অবশ্যই এক্স এর মান। তাহলে আমরা দেখো নিচে এক্স এর মান লিখবো কত? 112 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 3-এর এই সি নম্বর দাগের ছবিটা ভালো করে খেয়াল করো। এখানেও দেখতে পাচ্ছি এক্স এর একটা মান বের করতে বলেছে। তো যে ছবিটা এখানে সি এ দেখতে পাচ্ছ, সে একই ছবি আমি দেখো এখানে এঁকে নিয়েছি, একটু বড় করে তোমাদের বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে। তো ভালো করে খেয়াল করো, একই এবি এবং সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং ইএফ ছেদ করেছে। এখানে দিয়েছে দেখো এই যে কোণটা দিয়েছে 100 ডিগ্রি, আর এক্স এর মান বের করতে বলেছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, ঠিক আগে যে দুটো আমরা সলভ করেছি এ এবং বি, ঠিক একই রকম ভাবে এখানেও আমরা করতে পারবো। এটা ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে 100, আর আমরা জানি এই কোণটা এবং এই যে কোণটা, এই যে ইএফ ছেদক তার একই পাশের দুটো অন্তস্থ কোণ না, এই 100 ডিগ্রি কোণ আর এই যে কোণটা আমি দেখাচ্ছি দেখো এই কোণটা, এই দুটো কোণ কি একই পাশের অন্তস্থ কোণ। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, আর আমরা জানি দুটো অন্তস্থ কোণের একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে বলো? এই কোণটার মান হবে 180 ডিগ্রি থেকে একটার মান তো 100, তাহলে আরেকটার মান কত হবে? এই দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 100 ডিগ্রি হয় আর একটা কত হবে? 180 থেকে বাদ দিয়ে দেবো, যেটা আমরা জানি, কোনটা 100 ডিগ্রিটা জানি। তাহলে 100 ডিগ্রি আমরা বিয়োগ করে দিই। দেখো 100 থেকে 180 থেকে 100 যদি আমরা বিয়োগ করি কত পাবো বলো? 80 ডিগ্রি পাবো। তাহলে এই কোণটা পেলাম আমরা দেখো 80 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা বের করার লাভ কি হলো আমাদের? ভালো করে খেয়াল করো তো, আমরা যদি এই উপরের কোণটাকে, উপরের যে সরলরেখাটাকে যদি চেপে দিই, তাহলে কি হচ্ছে? সিডি সরলরেখা আর ইএফ সরলরেখা পরস্পর দেখতে পাচ্ছি এই বিন্দুটাতে ছেদ করেছে। ছেদ করার জন্য এই বিপরীত পার্শ্বে অবস্থান করছে বিপ্রতীপ কোণ না? তাহলে এইটার সঙ্গে এক্স কোণটা বিপ্রতীপ কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা সমান। আমরা জানি বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে দেখো এইটা 80 ডিগ্রি মানে এক্স এর মানও কত হবে? খুব সহজেই আমরা বলতে পারি এক্স এর মানও 80 ডিগ্রি হবে, কারণ এক্স এর সঙ্গে এই কোণটা বিপ্রতীপ। এইটা 80 ডিগ্রি মানে এক্সও 80 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর মান এখানে শূন্যস্থানে কি বসাবো বলো? 80 ডিগ্রি। তাহলে দেখো 3-এর এবিসি তিনটেই আমাদের হয়ে গেল। এইবারে দেখো আমরা
4 নম্বর দাগের অঙ্কটা করব। 4 নম্বর দাগে কি বলছে, পাশের ছবির এক্স ওয়াই সমান্তরাল পিকিউ। দেখতে পাচ্ছ এক্স ওয়াই এর সঙ্গে পিকিউ সমান্তরাল এবং পিকিউ হলে 7টি কোণের মান লিখি। এখানে কটা কোণ আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, মোট 8টি কোণের মধ্যে একটা মান দেয়া রয়েছে। দেখো একটাই মান দেয়া রয়েছে 50 ডিগ্রি, বাকি 1 2 3 4 5 6 7 এই 7টি কোণের মান আমাদের বের করতে হবে। তো ছবিটা আমি আগে এঁকে নিচ্ছি একটু বড় করে। দেখো 4 নম্বর দাগের ছবিটা আমি একটু বড় করে এঁকে নিয়েছি। ভালো করে খেয়াল করো, এই একটি কোণের মান কিন্তু আমাদের দেয়া রয়েছে 50 ডিগ্রি। আমরা জানি এক্স ওয়াই এবং পি কিউ সমান্তরাল বলে দিয়েছে এবং একটা ছেদক দেখতে পাচ্ছ এইভাবে ছেদ করেছে। তো এখানে আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে জানি, অনুরূপ কোণ জানি, একান্তর কোণ জানি, তারপরে অন্তস্থ কোণের সমষ্টি 2 সমকোণ হয় সেটাও জানি। এই সমস্ত বিচার্য বিষয়কে অ্যাপ্লাই করে আমাদের কোণগুলোর মান বের করতে হবে। ভালো করে খেয়াল করো, এইটা 50 ডিগ্রি মানে এই ঠিক বিপরীত পাশে তোমরা যদি এইটাকে একটু চেপে দাও, ধরো এই সরলরেখাটা নেই নিচেরটা, তাহলে এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা ছেদ করেছে কি কোন জায়গায়, এই বিন্দুতে, তাই তো? তাহলে ছেদ করলে এই 50 ডিগ্রির ঠিক উল্টো দিকে 2 নম্বর যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কি হয়ে গেল, বিপ্রতীপ কোণ হয়ে গেল না, তাই তো? দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এই একে অপরের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলোকে একে অপরের বিপ্রতীপ কোণ বলে। তাহলে দেখতে পাচ্ছ 50-এর বিপরীত দিকে আছে 2, তাহলে এটাও বিপ্রতীপ, তার মানে 2 নম্বর কোণটা হয়ে গেল কিন্তু 50 ডিগ্রি। বুঝতে পারছো, এইটা হয়ে গেল কিন্তু আমাদের 50 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি দেখো নিচে লিখে নিয়েছি 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা কোণের মান আমি আগে লিখে নিই, তারপরে প্রত্যেকটা এখানে লিখে দেবো। এইবারে ছবিতে চলে এসো। এইটা যদি 50 ডিগ্রি হয়, আমরা আগে উপরের এই বাম পাশের সব কোণগুলো বের করে নিই, তারপরে ডান দিকে যাব। এইটা 50 ডিগ্রি হওয়া তার মানে কি, এবারে খেয়াল করো, এই 1 নম্বর আর 2 নম্বর আমি যদি উপরে এই ধরনের একটা ছবি ওই ছবি থেকে টেনে বের করে আনি, দেখো তো বিষয়টা ঠিক এরকম হচ্ছে কিনা। দেখো এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, দেখো এক্স আর ওয়াই আমি এই যে করেছি, আর এই দিকে এইটাকে আমি এই যে করেছি, এইটা সরলরেখা। বুঝতে পেরেছো? তো এখানে কি হচ্ছে, এইটা বলেছে কত 50 ডিগ্রি, এইটার মান 50 ডিগ্রি, তার জন্য আমরা এইটা পেয়েছি কত, এটা পেয়েছি 50 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণ, তাই তো? এবারে দেখো এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার উপরে এইটা দেখতে পাচ্ছ, এই যে এইটা কি দণ্ডায়মান না? ধরো নিচের পোর্শনটা নেই, নিচের অংশটা নেই, ধরো এই যে দেখো আমি স্কেল দিয়ে চেপে দিলাম, তাহলে নিচের অংশটা নেই, তাহলে এইটুকুর উপরে এইটুকু কি দণ্ডায়মান, এই সরলরেখার উপরে এইটা দণ্ডায়মান। আমরা জানি একটা সরলরেখার উপরে যদি অন্য সরলরেখা দণ্ডায়মান হয়, তাহলে পাশাপাশি যে দুটো কোণ তৈরি হয় তাহলে সন্নিহিত কোণ, এবং সন্নিহিত কোণের যোগফল হয় কত ডিগ্রি বলো, 180 ডিগ্রির সমান হয়। ঠিক আছে, এই দুটো সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 50 হয় আর একটা কোণ কত, এই কোণটা কত হবে, দুটোর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা 50 হলে আর একটা কত হবে, 180 থেকে 50 বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে এই কোণটা কত হবে, এটা হয়ে যাবে 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি, তাই না? তাহলে কত পাবো, 180 থেকে 150 শুধু 50 বিয়োগ করলে 130 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? তাহলে এই 1 নম্বর কোণটা 130 ডিগ্রি, কারণ এই কোণটা এবং এই কোণটা কি সন্নিহিত কোণ। ভালো করে খেয়াল করো, এই ছবি থেকে তো এই ছবিটা টেনে বের করেছিলাম, তাহলে 2 নম্বর কোণ আর 1 নম্বর কোণ পরস্পর সন্নিহিত কোণ, একই সরলরেখার উপরে একটা দণ্ডায়মান হওয়ার জন্য পরস্পর তৈরি হয়েছে। তাহলে এইটা যদি 50 হয়, এইটা কত হবে, 180 মানে 50। তাহলে দেখো এই কোণটা লিখবো, আমি ক্যালকুলেশনটা এখানে লিখে দিচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলো তো, 130 ডিগ্রি হচ্ছে এই 1 নম্বর কোণটা। ঠিক আছে, 130 ডিগ্রি। এবারে দেখো 130 ডিগ্রি যদি 1 নম্বর পাই, তাহলে আমরা যদি এইটা ধরো নেই ডান দিকেরটা, এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছিল, ছেদ করার জন্য যেমন 50-এর বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ হচ্ছে 2 নম্বর কোণ, এটা 50 বলে এটা 50 হয়েছে। ঠিক একই রকম ভাবে এই 1 নম্বর কোণ আর 3 নম্বর কোণ কি পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে 1 নম্বর কোণ যদি 130 ডিগ্রি হয়, তাহলে 3 নম্বর কোণ এটাও কত হবে বলো, 130 ডিগ্রি হবে, কারণ 1 নম্বর আর 3 নম্বর পরস্পর বিপ্রতীপ কোণ। বুঝতে পেরেছো আশা করি?
এইবারে আমরা ডান দিকের কোণগুলোতে যাব। দেখো এই যে 50 ডিগ্রি কোণ, 50 ডিগ্রির এই যে কোণটা, এটা হচ্ছে এক্স ওয়াই সরলরেখার উপরে অবস্থান করছে, ছেদকের এই নিচের দিকে। আবার দেখো এই 5 নম্বর কোণটা পিকিউ সরলরেখার উপরে অবস্থান করছে, ঠিক 50-এর মতো এইটা, এবং ছেদকের বাম পাশে অবস্থান করছে। দেখো এক্স ওয়াই এর এই কোণটা আর পিকিউ এর এই কোণটা, এই দুটো কি একই রকম কোণ না, অর্থাৎ অনুরূপ কোণ না? এটাও পিকিউ এর বাঁ দিকের পার্শ্বে, এটাও এই কোণটা দেখো এক্স ওয়াই এর বাঁ দিকের পার্শ্বে অবস্থান করছে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ? তাহলে এটা যদি অনুরূপ কোণ, আমরা জানি সমান্তরাল সরলরেখা হলে অনুরূপ কোণ কি হয়, সমান হয়। তাহলে এটা 50, মানে এই 5 নম্বর কোণও হয়ে যাবে দেখো 50 ডিগ্রি, এটাও হয়ে যাবে 50 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, এই 5 নম্বর কোণ 50 ডিগ্রি, মানে 5 নম্বরের বিপরীত পার্শ্বে অবস্থান করছে। ধরো এই বাঁদিকের বিষয়টা কিছু নেই, তাহলে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কি পরস্পরকে ছেদ করেছে, ছেদ করার জন্য এই বিন্দুতে ছেদ করেছে, তার জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা 4 নম্বরের সঙ্গে 6 নম্বর কি পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, মানে বিপ্রতীপ কোণ। তাহলে 5 নম্বর কোণের মান যা হবে 7 নম্বর কোণের তাই হবে, কারণ বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এই 7 নম্বর কোণ কত হবে বলো? এই 7 নম্বর কোণ এই কোণটার এই কোণটা বিপ্রতীপ কোণ, মানে সমান। তাহলে 5 নম্বর কোণ 50 হলে 7 নম্বর কোণও কিন্তু 50 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এইবারে চলো ঠিক একই রকম ভাবে আমরা যেমন এই 180 মাইনাস 50 করে এইরকম একটা বের করেছিলাম, তোমরা একটু খেয়াল করো তো। দেখো আমি নিচের এই বিষয়টাকে চেপে দিচ্ছি। তাহলে দেখো এই ওপরে এই যে রেখাটা, তার উপরে এই রেখাটা দণ্ডায়মান না, দেখো এই রেখাটার উপরে কি দণ্ডায়মান, বুঝতে পারছো? এই দেখো মোটা করে দিচ্ছি, এই রেখাটা কোন রেখার উপরে দণ্ডায়মান? এই রেখাটার উপরে দণ্ডায়মান, তাই তো? তাহলে একটা সরলরেখার উপরে যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়, তাহলে পাশাপাশি যে দুটো কোণ উৎপন্ন হয় তারা সন্নিহিত কোণ, এবং সেই সন্নিহিত কোণের যোগফল কত হয়? যোগফল হয় দেখো 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 50 হয়, আর একটা কোণ কত হবে? আর একটা কোণ অবশ্যই 180 থেকে 50 বিয়োগ, তাই তো? তাহলে এইটা হবে 180 থেকে 50 বিয়োগ। তাহলে 180 থেকে যদি 50 বিয়োগ হয়, দেখো ক্যালকুলেশনটা যদি আমরা এখানটায় লিখি 180 মাইনাস 50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলতো? তাহলে হয়ে যাবে 130 ডিগ্রি। তাহলে 4 নম্বর কোণ হয়ে গেল 130 ডিগ্রি। আমরা যদি অন্যভাবে ব্যাখ্যা করতাম তাও হতো, কি সেটা? দেখো এই 2 নম্বর কোণ এবং 4 নম্বর কোণ, দেখো এই যে এক্স ওয়াই সরলরেখা পিকিউ সরলরেখা, তার ভেতরের দিকের একই পার্শ্বের কোণ না? দেখো এই ছেদক হচ্ছে এইটা, এক্স ওয়াই এবং পিকিউ সরলরেখা পরস্পরকে ছেদ, এক্স ওয়াই এবং পিকিউ সমান্তরাল সরলরেখা, তাকে ছেদ করেছে এই রেখাটা। তার জন্য এই 2 নম্বর কোণ এবং 4 নম্বর কোণ ছেদকের একই পার্শ্বে কি অন্তস্থ কোণ, একই পাশের অন্তস্থ কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তার মধ্যে একটা আমরা আগেই বের করেছিলাম, 2 নম্বর কোণটা 50, তার মানে 4 নম্বর কোণ কত হবে? দুটোর যদি যোগফল 180 হয়, তাহলে 4 নম্বর কোণটা আমরা 180 থেকে 2 নম্বর কোণ 50 বিয়োগ করলে 130ই পাবো, তাই তো? তাহলে অন্তস্থ কোণ দিয়ে যদি বিচার করতাম তাও আমরা 130 পেতাম। আবার এই সন্নিহিত কোণ দিয়ে বিচার করেছি তাও 130 পেয়েছি। আবার দেখো খেয়াল করে একান্তর কোণ দিয়ে যদি বিচার করতাম তাও পেতাম। দেখো এই কোণটা, এই যে 3 নম্বর কোণ, 3 নম্বর কোণ আর এই 4 নম্বর কোণ, এই কোণটা দেখো পরস্পর একান্তর কোণ, কারণ এই যে ছেদক, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে না এই কোণটা, 3 নম্বর কোণ এবং 4 নম্বর কোণ একান্তর কোণ। তাহলে একান্তর কোণও সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমান হয়। তাহলে 3 নম্বর কোণ তো আমরা বের করেছিলাম 130, এর সঙ্গে 4 নম্বর কোণ যদি সমান হয়, তাহলে একান্তর কোণ 130 ডিগ্রি হবে। বুঝতে পারছো? তার মানে তোমরা যে দিক দিয়েই ভাবো না কেন, সে একান্তর কোণের দিক থেকেও ভাবলেও হবে, সন্নিহিত কোণের দিক থেকেও ভাবলেও হবে, অনুরূপ কোণের দিক থেকেও ভাবলেও হবে, অন্তস্থ কোণের দিক থেকেও ভাবলেও হবে, যে কোনো দিক থেকে ভেবেই কিন্তু আমরা কোণের মান বের করতে পারবো। আমি অনেকভাবেই ব্যাখ্যা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবারে দেখো একটা কোণই আমাদের বাকি আছে, সেটা হচ্ছে 6 নম্বর কোণ। দেখো 4-এর বিপরীত পার্শ্বে অবস্থান করছে এই সরলরেখাটা, আর এই সরলরেখাটা পরস্পর ছেদ করেছে এই বিন্দুতে, যার জন্য 4-এর বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে 6। তাহলে এটা 100, যেমন এটার সঙ্গে এটা বিপ্রতীপ 50 50 দুটোই বিপ্রতীপ কোণ সমান হয় বলে, তাহলে 4-এর বিপ্রতীপ 6,
তাহলে 4 যদি 130 হয় 6ও হয়ে যাবে 130 ডিগ্রি। ঠিক আছে, অন্যরকম যদি ভাবতাম তাহলে দেখো এই 3 নম্বর কোণ আর 6 নম্বর কোণ অনুরূপ কোণ। 3 নম্বর যদি 130 হয় 6 নম্বরও 130 হবে। বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তাহলে আমরা কোণগুলোর মান আমি এখানটায় লিখে দিই। দেখো 1 নম্বর কোণ আমরা কত পেয়েছি? 1 নম্বর কোণ দেখো 130 পেয়েছি, তাহলে 130 ডিগ্রি লিখলাম। 2 নম্বর কোণ দেখো 50 ডিগ্রি পেয়েছি, তাহলে 50 ডিগ্রি লিখলাম। 3 নম্বর কোণ দেখো 3 নম্বর কোণ পেয়েছি আমরা 130 ডিগ্রি, তাহলে 3 লিখলাম 130 ডিগ্রি। 4 নম্বর কোণ দেখো 4 নম্বর কোণ দেখো 130 পেয়েছি, তাহলে 4 নম্বর কোণ 130 লিখে দিলাম। 5 নম্বর কোণ দেখো 5 নম্বর কোণ কই গেল? এই যে 5 নম্বর 50 ডিগ্রি, তাহলে 5 নম্বর আমরা লিখবো 50 ডিগ্রি। এবারে দেখো 6 নম্বর কোণ, 6 নম্বর পেলাম 130 ডিগ্রি, 6 নম্বর দেখো এখানে লিখে দিচ্ছি 130 ডিগ্রি। এবার দেখো 7 নম্বরও 50 ডিগ্রি। ঠিক আছে, 7 নম্বর আমরা পেয়েছি 50 ডিগ্রি। তাহলে সব কোণের মানগুলো আমি কি করে এলো দেখালাম এবং লিখেও দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো যে 5 নম্বর দাগ থেকে পরপর অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।